कोई हसीना जब रूठ जाए। বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র পাড়ি দিয়েছেন অনন্য যাত্রায়। প্রয়াত হওয়ার পর ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু এখন তার রেখে যাওয়া বিপুল সম্পত্তি। সোমবার 24 নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রেখে গেলেন 2 স্ত্রী প্রকাশ কৌর ও হেমা মালিনী এবং 6 সন্তান। ধর্মেন্দ্রর মোট সম্পদের পরিমাণ আনুমানিক 400 থেকে 450 কোটি রুপি। জীবনের শেষ দিনগুলোতে তিনি প্রথম স্ত্রী প্রকাশ করের সঙ্গে লোনাওয়ালার ফার্ম হাউসেই সময় কাটিয়েছেন। তবে এত বিশাল সম্পদের বন্টন নিয়ে কোনো উইল রেখে যাননি ধর্মেন্দ্র। ফলে প্রশ্ন উঠছে, এই সম্পত্তির বন্টন কিভাবে হবে। ভারতীয় উত্তরাধিকার আইন অনুযায়ী উইল ছাড়া মৃত্যুর ক্ষেত্রে 6 সন্তানেরই সমান অধিকার রয়েছে। অর্থাৎ সানি, ববি, অজিতা, বিজেতা, এশা ও অহনা প্রত্যেকেই সমান ভাগ পাওয়ার কথা। তবে 2 স্ত্রীর সম্পত্তির অংশীদার নিয়ে তৈরি হয়েছে জটিলতা। দিল্লির হাইকোর্টে আইনজীবী কমলেশ কুমার মিশ্র জানান, ধর্মেন্দ্র প্রথম স্ত্রী প্রকাশ করার সঙ্গে বিবাহ যদি আইনত বহাল থাকে, তবে বহুবিবাহ আইন অনুযায়ী হেমা মালিনী স্বয়ংক্রিয়ভাবে উত্তরাধিকারী হবেন না। এদিকে হেমা মালিনীকে বিয়ে করার আগে ধর্মেন্দ্র নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। যদি তা সত্য হয়, তবে হিন্দু উত্তরাধিকার আইন হেমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং সম্পত্তি বন্টন তখন ভিন্ন নিয়মে হতে পারে। যদিও ধর্মেন্দ্রের এই সম্পত্তির উপর কোনো আগ্রহ নেই হেমা মালিনীর, 2022 সালে এক সাক্ষাৎকারে হেমা মালিনী স্পষ্ট জানিয়েছিলেন তিনি ধর্মেন্দ্রের সম্পত্তির অংশীদার হতে কখনোও চান না। তিনি বলেন, আমি কখনোই তার থেকে টাকার আশা করিনি, শুধু ভালোবাসাই চেয়েছি।